আজ আমি শেয়ার করছি একদম ঘরোয়া বাঙালি স্বাদের একটি দারুণ রেসিপি। হ্যাঁ, আজ আমরা বানাবো সজনে ডাঁটা পাঁচমেশালি সবজি ও বড়ি দিয়ে সর্ষে পোস্ত। সজনে ডাঁটার এই রান্নাটা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পদ। গরম ভাতের সঙ্গে এই রান্না খেতে সত্যি অসাধারণ লাগে। সর্ষে আর পোস্তর মাখা মাখা ঝোল, তার সঙ্গে নরম সজনে ডাঁটা, পাঁচমেশালি সবজি আর মচমচে বড়ি, সব মিলিয়ে একেবারে জমজমাট একটা বাঙালি রান্না। অনেকেই সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসেন, কিন্তু ঠিকভাবে রান্না করতে পারেন না। কখনো ডাঁটা শক্ত থেকে যায়, আবার কখনো সর্ষে পোস্তর স্বাদ ঠিক মতো আসে না, আবার কখনো ডাঁটাগুলোর খোসা ঠিক করে ছাড়ানো হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে বাড়িতে একদম পারফেক্ট স্বাদের সজনে ডাঁটা সর্ষে পোস্ত বানানো যায়। এই রান্নাটি খুবই সুস্বাদু হয়, খুবই স্বাস্থ্যকরও। সজনে ডাঁটার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত সজনে ডাঁটা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম শক্তিতে ভালো লাগে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স, যেগুলো জানলে এই রান্না সবসময় একদম পারফেক্ট হবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকে দারুণ ও সুস্বাদু রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুজি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। সজনে ডাঁটা পাঁচমেশালি সবজি ও বড়ি দিয়ে সর্ষে পোস্ত। আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর নোটিফিকেশনটা অন করে দিও। লাইক করতে ভুলো না, অবশ্যই হাইপ করে দিও, কমেন্ট করবে অবশ্যই। আজকের এই রেসিপিতে আমরা ব্যবহার করব বাজার থেকে নিয়ে আসা টাটকা সজনে ডাঁটা, মানে ড্রামস্টিক, আলু, কুমড়ো, বেগুন, গাজর, কাঁচা লঙ্কা, পেঁপে, আর সিক্রেট জিনিস হচ্ছে বাড়ির তৈরি বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি ব্যবহার করার কারণ রান্নার স্বাদটা অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। তোমরা বিউলির ডালের বড়িটা ইউজ করবে, আর সর্ষে পোস্ত দারুণ একটা পেস্ট। এই সব কিছু মিলে তৈরি হবে একেবারে খাঁটি বাঙালি ঘরোয়া স্বাদের একটা রান্না। বাজার থেকে টাটকা টাটকা সজনে ডাঁটা তো নিয়ে চলে এসেছি। সজনে ডাঁটা কেনার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। ডাঁটা যেন খুব বেশি মোটা না হয়, হাত দিয়ে ভাঙলে যেন সহজেই ভেঙে যায়, খুব শক্ত বা শুকনো যেন না হয়। এবার কাটার পদ্ধতি হলো, প্রথমে সজনে ডাঁটা ভালো করে ধুয়ে নেব, তারপরে দুপাশের মাথা কেটে ফেলে দেব। এখন ছুরি দিয়ে হালকা করে ডাঁটার গায়ে লম্বা করে একটা কাট দেব। তারপর সেই কাট থেকে আস্তে আস্তে আঁশ টেনে বের করে নিচ্ছি আমি। সজনে ডাঁটার মধ্যে শক্ত আঁশ থাকে, এই আঁশ না বের করলে রান্নায় খেতে ভালো লাগে না। এইভাবে 4-5 থেকে আঁশগুলো বের করে নেব। এরপর সজনে ডাঁটা 2 থেকে 3 ইঞ্চি করে কেটে নেব। আর একটা টিপস বলি, যদি ডাঁটা একটু শক্ত হয় তাহলে আগে হালকা লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিতে পারেন, এতে রান্না খুব দ্রুত হবে। সব সজনে ডাঁটা এইভাবে কেটে প্রস্তুত করে রাখুন। এবার যে পাঁচমেশালি সবজিগুলো নিয়েছিলাম সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাড়ির তৈরি হিং দিয়ে বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি ইউজ করলে রান্নার স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়। মশলার জন্য আমি নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ তেল, আর একটা বড় সাইজের টমেটো, আর 3টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন, আপনারা চাইলে ঝালের পরিমাণটা আর একটু বাড়াতেই পারেন। এবার আমি সর্ষে আর পোস্তটাকে একটু জল দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাকে আমি মশলার সাথে বেটে নেব। সর্ষে পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে টমেটো, সর্ষে, পোস্ত আর তেল, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ। লবণটা অবশ্যই দেবেন, কারণ লবণ দিলে আপনাদের সর্ষে কখনোই তেতো হবে না। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়ে গেছে আমাদের। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে শ্যালো ফ্রাই করে নেব। সর্ষে বাটা বেশি কিন্তু ব্লেন্ড করবে না, ঠিক আছে? তাহলে তেতো হয়ে যাবে। পোস্ত ভিজিয়ে নিলে তাতে দেখবে বাটাটা মসৃণ হয়। যেমন আমি তোমাদেরকে আগেও বলেছি, পোস্ত আর সর্ষেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। বড়ি বেশি না ভাজাই ভালো, সজনে ডাঁটা বেশি সিদ্ধ করবে না। বন্ধুরা, সজনে ডাঁটা শুধু স্বাদের জন্য নয়, এর অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। অনেকে এটাকে প্রাকৃতিক সুপার ফুড বলে থাকেন। প্রথমেই বলি, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরকে বিভিন্ন সংক্রমণ ও সর্দি কাশি থেকে রক্ষা করতে সাহায্য করে। হাড় মজবুত করতে সাহায্য করে সজনে ডাঁটা। এতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা আমাদের হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে। বাচ্চা থেকে বড় সবাই যদি নিয়মিত পরিমাণে সজনে ডাঁটা খায়, তাহলে হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁপে আলু আমার হালকা শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি গাজরটা যেটা কেটে রেখেছিলাম, গাজরটাও যোগ করে দিচ্ছি। লবণ আর হলুদ সহযোগে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তাই বন্ধুরা, যখন সুযোগ পাবেন সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের রান্না করার চেষ্টা করবেন। সজনে ডাঁটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, অনেক সময় এতে ধুলো ময়লা থাকে। এই রেসিপিতে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেইগুলো যে নিতে হবে সেটা কোনো কথা নেই, তোমাদের পছন্দ মতো তোমরা সবজি এখানে ব্যবহার করতে পারো। এবার আমি কড়াইতে আর একটু পরিমাণ সরিষার তেল দিয়ে 1 মুঠো বড়ি নিয়েছি। বড়িগুলোকে ভেজে নেব। এই রান্নায় বড়ি খুব গুরুত্বপূর্ণ, কারণ বড়ি দিলে রান্নার স্বাদ আরও অনেক বেড়ে যায়। এবার আমি ধীরে ধীরে বড়িগুলোকে ভাজবো। দেখবেন কিছুক্ষণ পরে বড়ির রং ধীরে ধীরে হালকা সোনালি বা লালচে হয়ে যাবে। এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, বড়ি কখনো বেশি ভাজবেন না, কারণ বেশি ভাজলে বড়ি শক্ত হয়ে যায় এবং পরে ঝোলে দিলেও নরম হয় না। তাই বড়ি হালকা লাল ও সোনালি রং হলেই তুলে নিতে হবে। ভাজা হয়ে গেলে বড়িগুলো একটা আমি বাটিতে তুলে রাখলাম। এবার আমি সজনে ডাঁটাগুলোকে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। বড়ি ভাজার পর যেই তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি কুমড়ো আর বেগুনটাকে লবণ সহযোগে শ্যালো ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মাঝারি আঁচে রাখবো। ঢাকা চাপা দিয়ে কুমড়ো আর বেগুনটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। কুমড়ো বেগুনগুলো শ্যালো ফ্রাই করে নেবার পরে ওই কড়াইতে কিছু পরিমাণ সরিষার তেল ছিল, তার মধ্যে ভাপিয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ওগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একসাথেই সব সবজিগুলোকে ভেজে নিতে পারো, তাতে আরও ইজি রান্নাটা হয়ে যাবে। কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা, রাঁধুনি ও 5 ফোড়ন সহযোগে ফোড়নটা দিয়ে দিচ্ছি। সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ ভিডিওটা একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, আর হাইপ করতে ভুলে গেলে অবশ্যই হাইপ করে দিও। ফোড়নটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা যোগ করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি করে দেব। 4 থেকে 5 মিনিট মশলাটা নাড়াচাড়া করে তার মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো অ্যাড করে নেব। যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সব সবজিগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। সজনে ডাঁটা হজম শক্তি ভালো করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে,
হাড় শক্ত করে, ত্বক ও চুলের জন্য কিন্তু অনেক উপকারী। এটি হচ্ছে সুপার ফুড। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে ক্রমাগত নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব সবজি একদম সুন্দর নরম হয়ে গেছে। শেষে উপরে 1 চামচ কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে দেব। ব্যাস, আমাদের সজনে ডাঁটা পাঁচমিশালি সবজি সরষে পোস্ত বড়ি দিয়ে একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, এখন আমাদের সজনে ডাঁটা পাঁচমিশালি সবজি সরষে পোস্ত বড়ি দিয়ে একবারে তৈরি হয়ে গেছে। এই রান্নাটা গরম গরম পরিবেশন করলে সবচেয়ে বেশি ভালো লাগে। একটা প্লেটে গরম ভাত নিয়ে তার উপরে এই সরষে পোস্তর ঘন ঝোল আর সজনে ডাঁটা দিয়ে দিলেই স্বাদটা সত্যি অসাধারণ লাগে। সজনে ডাঁটার নরম অংশ, পাঁচমিশালি সবজির স্বাদ, সরষে আর পোস্ত ঝাঁঝালো ঘ্রাণ আর তার সাথে মুচমুচে বড়ি, সব মিলিয়ে একেবারে জমে যায়। যারা বাঙালি ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আপনারা চাইলে এর সাথে একটু লেবু, কাঁচা লঙ্কা বা পেঁয়াজ দিয়ে খেতে পারেন, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। বিশেষ করে দুপুরে খাবারে গরম ভাতের সাথে এই রান্নাটা একদম পারফেক্ট। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজ উপকরণ দিয়ে খুব কম সময়ে এই সুস্বাদু রান্নাটা তৈরি করা যায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিন। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো আসি, টাটা।